আমার তো মানে খুব আনন্দ পেলাম এবং অপারেশনটা যে এত সুন্দর করেছেন উনি, মানে আমি আপ্লুত যে মালদা মেডিকেলে যে এরকম ডাক্তার আছে গরিবের জন্য, এটা যদি সবার কাছে প্রচার হয় তাহলে গরিব মানুষ বেঁচে যাবে। এক ক্যান্সার আক্রান্ত রোগীর গল ব্লাডারের জটিল অপারেশন সম্পন্ন করে নজির সৃষ্টি করলো সরকারি মেডিকেল কলেজ। চিকিৎসা পরিষেবা ঘাটতি কিংবা সদিচ্ছা নিয়ে বারবার নানা অভিযোগ উঠেছে মেডিকেল কলেজ কিংবা হাসপাতালগুলির বিরুদ্ধে। সেখানে পরিকাঠামোগত অসুবিধা সত্ত্বেও ঝুঁকিপূর্ণ এই অপারেশন সফলতার সঙ্গে সম্পন্ন করে মেডিকেল কলেজের বিশেষজ্ঞ চিকিৎসকেরা। পুরাতন মালদার মোকাদিপুর কলোনির বাসিন্দা বছর ৬৮ রেখা রানী দত্ত গল ব্লাডারে স্টোন থেকে ক্যান্সারে আক্রান্ত হন। প্রথমে পরিবারের লোকেরা তাঁর চিকিৎসার জন্য বেসরকারি চিকিৎসা কেন্দ্রে নিয়ে গেলেও খরচের কারণে তা অসমর্থ হয়। এরপরে মাসখানেক আগে ওই বৃদ্ধাকে মালদা মেডিকেল কলেজের বহির্বিভাগে চিকিৎসক মৃগাঙ্ক ঘোষকে দেখানোর পর অপারেশনের বিষয়ে জানান। যদিও এই অপারেশন যথেষ্টই ঝুঁকিপূর্ণ ও জটিল বলে জানান চিকিৎসকেরা। যদিও পরিবারের লোকেদের সম্মতিতে মালদা মেডিকেল কলেজের জেনারেল সার্জারি ডিপার্টমেন্টের অধ্যাপক চিকিৎসক মৃগাঙ্ক ঘোষ, চিকিৎসক আলমগীর হোসেন ও চিকিৎসক আশিস সরকার এই অপারেশন করেন। আপাতত সুস্থ রয়েছেন তিনি। মেডিকেল কলেজে এই ধরনের চিকিৎসা পরিষেবা পেয়ে খুশি বৃদ্ধার পরিজনেরা। অপারেশন সফল করতে মেডিকেল কলেজ কর্তৃপক্ষের প্রভূত সহযোগিতা মিলেছে বলে জানিয়েছেন তারা। আমাকে একজন বুদ্ধি দিল যে এখানে আসতে মালদা মেডিকেল কলেজে। আমি এসে স্যার মৃগাঙ্ক ঘোষের সঙ্গে কথা বললাম। উনি আমাকে আশ্বাস দিলেন যে আমি যত সম্ভব এই অপারেশনটা করে দেবো, আপনাকে কোথাও যেতে হবে না। আমার তো মানে খুব আনন্দ পেলাম এবং অপারেশনটা যে এত সুন্দর করেছেন উনি, মানে আমি আপ্লুত যে মালদা মেডিকেলে যে এরকম ডাক্তার আছে গরিবের জন্য, এটা যদি সবার কাছে প্রচার হয় তাহলে গরিব মানুষ বেঁচে যাবে। কোনো পয়সা লাগলো না, এক পয়সাও লাগেনি, এক পয়সাও লাগেনি। বরঞ্চ আমি প্রচণ্ড হেল্প পেয়েছি, ব্লাড ব্যাংকেরও হেল্প পেয়েছি, যথেষ্ট। অপরদিকে এই বিষয়ে মালদা মেডিকেল কলেজের জেনারেল সার্জারি ডিপার্টমেন্টের অধ্যাপক চিকিৎসক মৃগাঙ্ক ঘোষ জানিয়েছেন, বৃদ্ধার গল ব্লাডারে ক্যান্সার হওয়ায় তার লিভারের কিছুটা অংশ কেটে বাদ দিতে হয়। তারপরেও সম্পূর্ণভাবে সফল হয়েছে এই অপারেশন। আপাতত এই বৃদ্ধা সম্পূর্ণ সুস্থ। বর্তমানে চিকিৎসকদের নজরদারিতে রয়েছেন তিনি। যদিও ক্যান্সারের জন্য নিয়মিত কেমোথেরাপি নিতে হবে তাকে। সেই অপারেশনটার নাম হচ্ছে র্যাডিক্যাল কোলেসিস্টেক্টমি, যার অর্থ হচ্ছে গল ব্লাডার সহ লিভারের কিছু অংশটা বাদ দিতে হবে। তার সঙ্গে তার স্টেজ অনুযায়ী অনেক সময় পিত্তনালী কেটে বাদ দিতে হয়, যেটা আমরা এই পেশেন্টের ক্ষেত্রে পিত্তনালীও কেটেছি এবং খাদ্যনালীর সঙ্গে পিত্তনালীর একটা যোগাযোগ করে রয়েছে। মানে এটা একটা জটিল অপারেশন, লিভার কাটা এবং অন্যান্য। এই প্রথম অপারেশন এটা হলো এবং পেশেন্ট কিন্তু সম্পূর্ণভাবে সুস্থ। তবে এটা বলার দরকার আছে যে সার্জারিটা হচ্ছে প্রাথমিক চিকিৎসা, এরপরে কিন্তু পেশেন্টের কেমোথেরাপি লাগবে। কারণ যে সিটি স্ক্যানে ধরা পড়েছে যে যেখানে গলব্লাডার ক্যান্সার সন্দেহ হচ্ছে, এবং এই অবস্থায় আমরা ওনার র্যাডিক্যাল সার্জারি মানে বেশ অ্যাডভান্স সার্জারি করার প্ল্যান করি এবং উপযুক্তভাবে পেশেন্টের বাড়ির লোকও রাজি হয় এবং আমরা করি এবং আপাতত পেশেন্ট খুবই ভালো আছে। চিকিৎসকদের এই কৃতিত্ব মালদা মেডিকেল কলেজের চিকিৎসা পরিষেবায় নতুন পালক জুড়েছে বলে অভিমত প্রিন্সিপাল পার্থপ্রতিম মুখোপাধ্যায়ের। ক্যান্সার চিকিৎসায় এই পরিষেবা লাভে জেলাবাসীরা উপকৃত হবেন বলে আশা প্রকাশ করেছেন তিনি। ক্যান্সার অনকো সার্জারি বলতে গেলে যে ক্যান্সারের সার্জিক্যাল চিকিৎসা, এখানে আমাদের তো লিনাকের জন্য রেডিওথেরাপি কেমোথেরাপি সবই চলতো। এটাও আমরা নতুন করে আমরা করতে পারছি। এছাড়াও আমরা এমনি সংশ্লিষ্ট পিজির সাথে এসএসকের সাথে টেলি যোগাযোগ রেখেও একটা ওই ক্যান্সার সার্জারির ব্যাপারটাও দেখছি। তবে এটি আমাদের এখানে এখন খুব সফলভাবে হয়েছে। এটা অবশ্যই একটা অন্যতম প্রথম দিকের কেস এবং এর পরবর্তীকালে আমরা চেষ্টা করবো এবং আরও অপারেশন এই ধরনের করার যোগাযোগ দেখে এখানে আমাদের অনকো সার্জারির বিষয়টাই আমাদের জেলার সার্বিকভাবে ক্যান্সারের চিকিৎসা এবং ক্যান্সারের পরিষেবা এটা দেওয়া হচ্ছে, সেটা আরও আমরা একটু সুদৃঢ় হচ্ছে। এটা একটা অত্যন্ত আনন্দের বিষয় যে আমাদের এখানে যারা আছেন তারা দক্ষতার সঙ্গে কাজটি করেছেন। আমি তাদেরকে ধন্যবাদ জানাচ্ছি এবং রোগীর সাফল্য হয়েছে, এটা আমাদের কাছে আনন্দের বিষয়। আরসিটিভি সংবাদ, মালদা।